তো দেখো অর্পণার বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর আজকে আমি হ্যাপি বিয়ে হ্যাপি মেরি তো ছেলের জন্য দুধ চকোজ রেডি করছি। বলেছি একদিন তুমি বনভিটা দুধ দিয়ে খাবে আর আরেক দিন তুমি দুধ দিয়ে চকোজ দিয়ে খেয়ে নেবে, কারণ চকোজটা অনেক দিন হয়েছে অমিতাভ এনেছে, খাওয়াই হচ্ছে না। তো বললো ঠিক আছে মা ওটাই দিয়ে দাও। আর আমি আমার জন্য এনশিওর রেডি করছি। আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি চা খাচ্ছি না, শরীরটা বেশ দুর্বলও লাগছে। আর ভাবছি যে না কয়টা দিন এনশিওরটা খেয়ে না এনার্জিটা এনে নিই। জ্বরের জন্য যে শরীরটা সত্যি এত দুর্বল হয়েছে, কিন্তু বাড়ির কাজ স্কুল ডিউটি সবই তো করতে হবে। তো এখানে দেখো দুধ অনেক জমে গেছিলো, তাই ভাবলাম ভিনেগার দিয়ে একটু দুধটা ছানা করে নিই। আর ভাবছি যে পটল দিয়ে ওই একটু বড়ার মতো বানিয়ে ওটা দিয়ে তরকারি হবে। আর এদিকে আজকে অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়েছে। তো অমিতাভ ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করছি। তো ছেলেও বললো মা আজকে আমি মরিচের আচার দিয়েই রুটি খেয়ে নেবো, আর অমিতাভর জন্য দুধ রুটি মিষ্টি দিয়ে রেডি করেছি। আর এদিকে আমার ক্লাস চলে এসেছে, তো অমিতাভ বললো ঠিক আছে তুমি ব্রেকফাস্ট রেডি করো, আমি ততক্ষণে ক্লাসটা একটু দেখে দিই। এই আচার দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হবে। এই কোটোতে একটু ঢেলে রাখলাম। বাইরে গিয়ে দেখি ওয়ালের মধ্যে এত সুন্দর বসে রয়েছে, আর আরেকজন দেখো ওখানে বসে মিষ্টি কুমড় কার বাড়ি থেকে নিয়ে এসেছে ওটাই খাচ্ছে। কার বাড়ি থেকে মিষ্টি কুমড় এনে খাচ্ছে দেখো। ডাল তরকারি রান্না হয়েছে, তরকারি ফুলকপি আলু পনির দিয়ে। আর এখানে দেখো তরমুজও বের করেছি। তরমুজ অবশ্য ভাতের সঙ্গে না, ওটাকে আগে কেটে রাখবো। অমিতাভ বলেছে কেটে রাখবে, ফ্রিজে ছিল তো ঠান্ডাটা একটু মানে নর্মাল হয়ে যাক। আর মিষ্টি কুমড় ভাজা করবো, ছেলের বায়না, তো এটা করবো, আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে তো আমাদের সবার প্রিয় স্কুলের কলিগ অর্পণা দাহালের বিয়ে। তো এই 2 দিন হলদি তারপর মেহেন্দি এগুলো হয়েছে, ওটাতেও ইনভাইট করেছিল, কিন্তু এত দূর থেকে তো যাওয়া পসিবল না। অর্পণা কলিতা চন্দা গিয়েছে, ফটোগুলো দেখলাম খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। তো আজকে যাব তবে ফ্যামিলি আমরা, আর ওদিক থেকে ওরা সবাই যাবে, একসাথে আমরা মিট হয়ে অর্পণার বাড়িতে যাব। সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দও লাগছে যে অনেক দিনের অপেক্ষার পর আজকে অর্পণার বিয়ে। আর স্কুলে তো খারাপ লাগবেই, এত বছর চাকরি করেছে, তো যাক ওর একটা ভালো ফিউচার হচ্ছে, ওর ম্যারিড লাইফটা যেন খুব ভালো হয়, হ্যাপি হয়, এটাই উইশ করি। তো চলো, আর আমরা সন্ধ্যার দিকে বেরোবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো এখনের কাজগুলো কমপ্লিট করে নিই। এই দেখো একদিকে প্রেসার কুকার, এখনো কিছু দেইনি, চাল ধুয়ে দেব, কড়াই বসিয়েছি। আর এই যে দেখো ফ্রাই হবে ক্যাপসিকাম আর মিষ্টি কুমড়। ক্যাপসিকাম অমিতাভর জন্য আর মিষ্টি কুমড় আমার আর ছেলের জন্য। বিকেলবেলা অর্পণার বিয়েতে যাব, তাই এই দেখো নেল রিমুভার দিয়ে এই যে রিমুভ করে রাখছি, তারপর সময় করে আমি নেল পেন্ট লাগিয়ে নেব। মিষ্টি কুমড় ভাজা হচ্ছে আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড় ভাজা বসিয়েছি, পাতলা কম হয়েছে, মানে একটু পাশটা বেশি রেখে দিয়েছি। আর এই যে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন ছেলের ভাতটা আগে রেডি করে দেবো, ছেলের কম্পিউটার ক্লাস আছে, অমিতাভ স্নান করছে, আমি আর অমিতাভ পরেই খাবো। তো ছেলেকে রেডি করে দিই। যে গরম গরম মিষ্টি কুমড় ভাজা হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি, ডাল তরকারি তো আগেই করেছি। চলো
অর্পণা তাহলে বিয়ে যাওয়ার জন্য দেখো চুলে কালার টালার করে একদম রেডি। দেখো বাপরে। তো এখন আমার আর অমিতাভর লাঞ্চ রেডি করছি। তরমুজ কেটে রেখেছি, খাওয়ার পরে খাবো। বিকালবেলা ঘুমিয়ে উঠে এটা শেষ করে দেবো। না কাটলে তো আর খাওয়া হবে না, তো কেটে রেখেছি। সন্ধ্যার বিনতি প্রার্থনা করে এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ঠাকুর ঘরেও কাজ রয়েছে। বান্দরগুলো এত মানে কি বলবো, আর এগুলোকে আধা পরিষ্কার করেছি, আধাটুকু বাকি আছে। আসনের উপরও ফেলেছে খইগুলো, ওইগুলোকে পরিষ্কার করতে হবে। তো এখন এদিকে ডালটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো পটল দিয়ে এই আজকে একটু ছানা করেছিলাম, এটা দিয়ে একটু পনিরের মতো করে গোল গোল করে তারপর ওটা তরকারি হবে। আর তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে অর্পণার বিয়েতে যাব। ছানা যতটুকু হয়েছে ওটা দিয়ে পিস পিস করে কাটলে একবেলা তরকারি হবে না, তাই ওটাকে একদম আটা ময়দা সুজি দিয়ে মেখে একটু বড়ার মতো বানিয়ে দিলাম। দেখো 8-9 পিস হয়েছে, দেখতে বেশ মজা লাগছে না? একবেলা তরকারি খুব ভালো করে হয়ে যাবে। তো দেখো অর্পণার বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর আজকে আমি অঙ্কিতার দেওয়া গিফটের শাড়িটা পরলাম। দেখো গোল্ড জুয়েলারি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। পৌঁছে গেলাম। স্যার এই যে লেখনা স্যার আগে যাচ্ছে। তো বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির থেকে। এই যে এখন গাড়ি ঘুরাচ্ছে অমিতাভ। আমরা বাড়ি যাচ্ছি গাড়ি রেখে। ভালোই লাগলো অর্পণা দাহালের বিয়েতে, সত্যি ওকেও খুব সুন্দর লাগছিল। তো বর আসবে সেটার অপেক্ষা করতে পারলাম না, রাত হয়ে যাচ্ছে, আমরা এত দূর বাড়ি আসবো, তো তাই চলে আসলাম। ভালো থাকুক, ওর ম্যারিড লাইফ খুব ভালো হোক, এটাই প্রার্থনা করছি। তো চলো আজকের ব্লগটা রাস্তাতে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।